সবচাইতে সহজভাবে আর সবচাইতে সুস্বাদু করে চিকেন ভুনা খিচুড়িটা তোমাদের আজ তৈরি করে দেখাচ্ছি। এটা খেতে এতটাই মজা হয় আর এতটাই রান্না করার সময় সুঘ্রাণ ছড়ায় যে কেউ এই সেন্টটা পেয়ে বলবে ওয়াও কি রান্না হচ্ছে এটা। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ঝটপট দেখে নিই এই চিকেন ভুনা খিচুড়িটা কিভাবে রান্না করব। এখানে আমি 3 কাপ কালো জিরা পোলার চালটা নিয়েছি। এটা ধুয়ে আধা ঘন্টার জন্য আমি পানি ঝরাতে দিয়েছিলাম। এখন একটা কড়াইয়ে নিয়ে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো আর হাফ চামচ করে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, সব কিন্তু হাফ চামচ করে আমি দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিয়ে দিবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা এটা 1 চামচ করে দিয়েছি আমি। সামান্য লবণ দিলাম। আর এখানে কিছু আস্ত মশলা দিতে হবে। এখানে দিয়েছি দারচিনি আর সাদা এলাচ, কালো এলাচ একটু থেতো করে, লং দিয়েছি আর দিয়েছি কালো গোলমরিচ আস্ত, তেজপাতা দিয়েছি আর সরিষার তেলে কিন্তু রান্নাটা হবে। আর এখানে কিন্তু ওই যে কালকের বেঁচে যাওয়া মাংসটা ছিল সেটা দিয়ে কিন্তু এই চিকেন ভুনা খিচুড়িটা আমি রান্না করব। যখনই চিকেন বা বিফ রান্না করি না কেন একটু আমি বাঁচিয়ে রেখে দেই আমি এই ভুনা খিচুড়িটা রান্না করার জন্য। এভাবে ভুনা খিচুড়িটা রান্না করলে সময় যেরকম বেঁচে যায়, খেতেও ভীষণ মজা হয়, ভীষণ ফ্লেভারফুল এই খিচুড়ি, এত সুগন্ধ ছড়াবে রান্নার সময়। দেখো সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখাইনি আমি, হাত দিয়ে কচলিয়ে মাখালে কিন্তু চালগুলো ভেঙে যাবে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আমি। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে কিন্তু এই যে গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে একদম মশলা টশলা একদম পানির সাথে মিশিয়ে দিতে হবে, কোথাও যেন মশলাটা একদম মানে দলা বেঁধে না থাকে। এবার দেখো এই যে খিচুড়িটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে যখন হাফ ডান হয়ে গেছে তখন আমি এই যে মুসুরের ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে যে পানি থেকে উঠিয়ে কিন্তু খিচুড়িতে দিয়ে দিলাম। প্রথমেই যখন তোমরা খিচুড়িতে ডালটা দিবে তখন দেখবে যে ডালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে, আর মুসুর ডাল তো সিদ্ধ হতে সময় লাগে না, খিচুড়িটা খেতে ভালো লাগবে না। এই ডালটা কিন্তু এই মাঝামাঝি খিচুড়ি হওয়ার মাঝামাঝি টাইমেই ডালটা দিলে একদম ঝরঝরে থাকে, সিদ্ধ হবে কিন্তু গলবে না, আস্তই থেকে যাবে। দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন দিয়ে দেবো এই খিচুড়িতে। এই ফোড়নটা দিলে কিন্তু এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। এখানে আমি ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘির মধ্যে, আর পেঁয়াজটা বেরেস্তা করে উপরে আমি দিয়ে দিলাম খিচুড়ির। এবার সব মিক্সড করে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একদম মিক্সড করে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম। দেখো একদম ঝরঝরে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আশা করছি তোমাদের অনেক ভালো